বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটি অত্যন্ত সন্তোষজনক। আপনার চিড়িয়াখানা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের প্রাণীগুলো সম্পূর্ণ সুস্থ রয়েছে, আমাদের দর্শনার্থী আমাদের প্রাণীগুলোকে উপভোগ করছেন। আমাদের এই চিড়িয়াখানাতে গত 7 দিন যদি আমরা বলি, ঈদের দিন থেকে এই পর্যন্ত 6.5 লক্ষ দর্শনার্থী এই চিড়িয়াখানা পরিদর্শন করেছেন। আমরা এই দর্শনার্থীদের জন্য অনেকগুলো ব্যবস্থা রেখেছিলাম যাতে করে একজন দর্শনার্থী নিরাপদে চিড়িয়াখানা পরিদর্শন করে যেতে পারে। এখনও পর্যন্ত এই দর্শনার্থীগণ সম্পূর্ণ সুন্দরভাবে চিড়িয়াখানা পরিদর্শন করতে পেরেছেন। এই ক্ষেত্রে দর্শনার্থীদের ক্ষেত্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আমাদের ঈদের দিন একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা চিড়িয়াখানাতে ঘটেছে। হাতির আক্রমণে আমাদের একজন মাহুতের 17-18 বছর বয়সী একজন সন্তান মৃত্যুবরণ করেছে। এটি অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। এই ঘটনাটি আসলে আমরা মনে করছি যে কোনো অবস্থাতেই এই ঘটনাটি ঘটা উচিত হয়নি, যেটি আমাদের একজন হাতির মাহুতের অসচেতনতার কারণে এই ধরনের ঘটনাটি ঘটল। তো আমরা এইটাকে সামনে রেখে আমাদের দর্শনার্থীদেরকে যেটি অনুরোধ করব যে আসুন বাংলাদেশ চিড়িয়াখানা পরিদর্শন করুন, আপনার নিজস্ব নিরাপত্তাটাকে দিকে আপনি খেয়াল রাখবেন। কোনো অবস্থাতেই প্রাথমিক নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কোনো প্রাণীর খাঁচার কাছে চলে যাবেন না। আমাদের চিড়িয়াখানার যে পরিবেশ সেই পরিবেশটাকে আপনি সুন্দর রাখবেন, কোনো প্রাণীকে খোঁচা দিবেন না, কোনো হকারের কাছ থেকে কোনো খাবার বা কোনো দ্রব্য গ্রহণ করবেন না। আর আপনার কোনো সমস্যা হলে আমাদের যে নিরাপত্তা কর্মী রয়েছে বা আমার তথ্য কেন্দ্র রয়েছে সেখানে অবহিত করবেন। আসুন আমরা সবাই মিলে এই চিড়িয়াখানাটাকে বিশ্বের একটি অন্যতম সুন্দর চিড়িয়াখানায় পরিণত করি। আমরা যদি চিড়িয়াখানাগুলোতে যে দুর্ঘটনার বিষয়টি যদি পর্যালোচনা করি, দেখব যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য যে সমস্ত চিড়িয়াখানায় দুর্ঘটনা ঘটেছে তার প্রত্যেকটি ক্ষেত্রেই অসচেতনতা একটি বড় কারণ হিসাবে চিহ্নিত হয়েছে। এখানে আমাদের চিড়িয়াখানাতে যে গত 1 বছর আগে হায়না কর্তৃক একটি শিশুর হাত নিয়ে যাওয়া, সেক্ষেত্রে আমরা দেখেছি যে একজন দর্শনার্থীর চরম অসচেতনতা এবং দায়িত্বহীনতার একটি বিষয় ছিল। এবারও আমরা যেটা দেখছি যে আমাদের একজন হাতির মাহুত তার সন্তানকে নিয়ে চিড়িয়াখানার এক্সারসাইজ গ্রাউন্ডের ব্যারিয়ার ভেদ করে সেখানে চলে গিয়েছিল। এক্ষেত্রে আমার হাতির মাহুত যার দায়িত্ব ছিল কেউ যেন চিড়িয়াখানা এক্সারসাইজ গ্রাউন্ডের ভিতরে ঢুকতে না পারে সেই বিষয়টি দেখভাল করা, তিনি তার সন্তানকে সেখানে নিয়ে গেলেন। এক্ষেত্রে যে অসচেতনতার বিষয়টি, সেই বিষয়টি মাথায় রেখে আমরা আমাদের সমস্ত দর্শনার্থীদেরকে আহ্বান জানাবো, আপনারা সচেতনভাবে নিজেদের নিরাপত্তা বজায় রেখেই চিড়িয়াখানা পরিদর্শন করুন। জি, ধন্যবাদ।